আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকাল ফটোশপ বা ইলাস্ট্রেটরের ব্যবহার জানলে কিংবা ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে কোনো কিছু তৈরি করতে পারলে যে কেউ গ্রাফিক্স ডিজাইনার হয়ে যায়। আর এই জন্য মার্কেটে ক্লায়েন্টের চাইতে ডিজাইনারের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো আমি বলবো, আপনি যদি একজন ভালো ডিজাইনার হতে চান, সর্বপ্রথম আপনি একজন ভালো ভিজুয়ালাইজার হন। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের যেই ব্যানারটি ডিজাইন করে দেখাবো, এই ব্যানারটি তৈরি করতে আমার মাত্র 20 মিনিট সময় লেগেছে। যে কেউ ফটোশপের বেসিক নলেজ থাকলে এই ব্যানারটি তৈরি করতে পারবে। তো এই ব্যানারটি তৈরির জন্য আমাকে কনসেপ্ট রেডি করার জন্য, বিশেষ করে কপিটি লেখার জন্য প্রায় 2 ঘন্টা সময় আমাকে ব্যয় করতে হয়েছে। তো আমাদের যে কপিটি, ইফতারিতে খেজুর খেলে ক্লান্ত দেহে শক্তি মিলে, অর্থাৎ ইফতারের সময়, রামাদানের সময় আমরা মূলত আমাদের এই খেজুরকে প্রমোট করার জন্য এই ব্যানারটি কিন্তু বানিয়েছিলাম। তো এখানে রামাদানের সারাদিন সিয়াম সাধনার পর আমাদের শরীরে যে ক্লান্ত থাকে, ইফতারিতে আমাদের এমন কিছু খাওয়া উচিত যেটা আমাদের শরীরকে ইনস্ট্যান্ট একটা এনার্জি দেয়। আর খেজুর হচ্ছে ঠিক ওরকম একটি ফ্রুটস। তো এই বিষয়টাকে রিলেট করে আমি কপিটা এবং সেই অনুসারে আমার রিসোর্সগুলো কালেক্ট করতে আমাকে প্রায় 2-3 ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে। তো মূলত এই ডিজাইনটি আমি কিভাবে করেছি তার প্রসেসগুলো আমি এই মুহূর্তে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করে দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ফটোশপে আমরা আমাদের ডিজাইনটাকে ওপেন করলাম। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিজাইন। তো আমি ডিজাইনটার সবগুলো লেয়ার আমি প্রথমে হাইড করে দিব আপনাদের সাথে পুরো ডিজাইনটাকে আমি প্রসেসটাকে শেয়ার করার জন্য। তো আমি সবগুলোকে লেয়ারকে হাইড করে, তো দেখা যাচ্ছে যে কি এটা আমাদের ডকুমেন্টটার সাইজ হচ্ছে 1:1 সোশ্যাল মিডিয়ার রিকমেন্ডেড সাইজ। দেন হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আপনাদেরকে দেখাই। ব্যাকগ্রাউন্ডের কালারটা কোডটা হচ্ছে ACC857। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমি যে কোম্পানির জন্য আমি ব্যানারটি বানিয়েছি তাদের লোগো থেকে কিন্তু এই কালারটা কিন্তু আমি পিক করেছি মূলত। দেন আমাদের হচ্ছে যে কি রিসোর্স। তো আমরা এমন একটি রিসোর্স সংগ্রহ করেছি, যে রিসোর্সটি আমি দেখাই আপনাদেরকে। এটা মূলত এনার্জি এবং হেলথ এই দুটোকে কিন্তু রিপ্রেজেন্ট করে এই ইমেজটাকে, ঠিক আছে। তো ইমেজটাকে আমরা মার্জ করে মাস্কিং করে হালকা এটাকে আমরা এটার ব্লেন্ডিং মোড থেকে এটাকে আমরা দেখুন ব্লেন্ডিং মোড থেকে লাইট এন্ড কালার করে দিয়েছি, ঠিক আছে। তো এরপরের স্টেপে 3 নম্বর স্টেপে আমরা আমাদের একটা খেজুরের স্টক ফটো আমরা নিয়ে এসেছি, যেটাকে আমি দেখাবো আপনাদেরকে, যেটাকে আমি কালার গ্রেডিং করেছি। দেখুন প্রথমে আমি এটাতে কিছু ইফেক্ট দিয়েছি, ইনার গ্লো, তারপর হচ্ছে ড্রপ শ্যাডো, এবং এটাতে আমি হচ্ছে ভাইব্রেন্স দিয়েছি, হালকা এটাকে প্রপ আপ করেছি কালারটা। দেন হচ্ছে এটার ব্রাইটনেসটাকে হালকা একটু বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই খেজুরটাকে প্লেস করার পরে এটাকে আমি দেখতে পাচ্ছি এদিকে কিছু কিছু অংশ লেয়ার মাস্কিং করেছি, ঠিক আছে। তো মাস্কিং করার পরে এবং খেজুরটাকে প্লেস করার পরে এটাকে আমরা একটা গ্রুপ করে ফেলেছি। তো গ্রুপটাকে মাস্কিং করেছি আমি এখানে দেখাই। গ্রুপে এই অংশটাকে দেখা যাচ্ছে যে এখানে শ্যাডো এবং আমাদের ওই স্টক ইমেজের এইস গুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি মাস্কিং করে সেটাকে আমি রিমুভ করেছি। তো এখন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড এবং আমাদের এই খেজুর এবং রিসোর্স এই দুটোকে আমি একটা সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল অল্টো প্লাস শিফট প্লাস ই প্রেস করে আমি একটা স্ক্রিনশট নিয়েছি। এই হচ্ছে সেই স্ক্রিনশট। তো এই স্ক্রিনশটটা নিয়েছি, এই লেয়ারটা আমাদের। দেন হচ্ছে এটাকে আমি ক্যামেরা র ফিল্টার থেকে আমি এটাকে হালকা আবার কালার গ্রেডিং করেছি, ঠিক আছে, বিষয়টাকে আরেকটু প্রপ করার জন্য। তো এখানে আমি জাস্ট হচ্ছে কি একটু শার্পেন করেছি, একটা নয়েজ রিডাকশন করেছি এবং কালার নয়েজ রিডাকশন করেছি বেসিক থেকে। জাস্ট হালকা এটাকে আমি ইয়েলুশ টোন দিয়েছি, এক্সপোজার কন্ট্রাস্ট এগুলো হালকা কম বেশ করে আমি এটাকে তৈরি করেছি, ঠিক আছে। এটাকে একটু প্রপ করার চেষ্টা করেছি। আমি বিফোর এবং আফটার দেখাই। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। হালকা একটু কালারটাকে আমি পপ আপ করার চেষ্টা করেছি। তো আমাদের এই 3টা স্টেপ শেষ করার পরে 4টা স্টেপ শেষ করার পরে আমি পরবর্তীতে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, একটা বর্ডার রেক্ট্যাঙ্গেল ড্র করেছি। রেক্ট্যাঙ্গেল থেকে জাস্ট আমি সেটাকে এখান থেকে এই বর্ডারটা দিয়েছি এবং সেটাকে আমি এটার এইজগুলোকে আমি জাস্ট একটু কার্ভ করে দিয়েছি, ঠিক আছে। প্রপার্টিস থেকে আপনারা এটা করতে পারবেন, ঠিক আছে। তো আমরা উইন্ডোজ থেকে প্রপার্টিসটাকে নিয়ে আসবেন, প্রপার্টিস। তো আপনি যখন রেক্ট্যাঙ্গেলটাকে নিবেন তখন আপনি এই অংশগুলোকে দেখতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি এভাবে ধরে একটু করে দিলে, ড্র্যাগ করে দিলে আমাদের এই কার্ভেচার তৈরি হয়ে যাবে, ঠিক আছে।
তো এখান পরে আমি এই রেক্ট্যাঙ্গেলের কিছু অংশ মাস্কিং করে দেখতে পাচ্ছেন, মাস্কিং করে এখানে আমরা আমাদের কোম্পানির লোগোটা বসিয়েছি। তো আমি কোম্পানির লোগোটা এখানে এখানে বসিয়েছি এই জায়গায়। দেন হচ্ছে আমাদের এখন আমাদের কপিটাকে প্লেস করার যে ইম্পর্টেন্ট একটা স্টেপ, পরের খুব ইম্পর্টেন্ট স্টেপটা হচ্ছে কপিটাকে বসানো। তো কপিটাকে আমি বসানোর জন্য জাস্ট এই কপিটা আমি লিখেছি, ইফতারিতে খেজুর খেলে ক্লান্ত দেহে শক্তি মেলে। আমি ফন্টটা যেটা ইউজ করেছি, ফন্টটার নাম হচ্ছে লি হাসান মেঘালয়া। ঠিক আছে, এটা লিপিগত থেকে আপনারা এই ফন্টটা পেয়ে যাবেন। তো এখানে আমি ইফতারিতে এই কথাটাকে আলাদা করে আমি এখান থেকে এটাকে স্ট্রোক দিয়েছি, হোয়াইট স্ট্রোক। তো স্ট্রোকের সাইজটা আমি জাস্ট হোয়াইট স্ট্রোক, কালারটা হোয়াইট 3% রেখেছি। এবং এই স্ট্রোক থেকে আমি দেখুন ফিলটাকে কিন্তু আমি ফিলটাকে ফিলটাকে আমি 0 করে দিয়েছি। ঠিক আছে, তো এখন শুধু আমাদের স্ট্রোকগুলো শো হচ্ছে। দেন বাকি দুটোকে আমি দুটো কালার দেখেছি, একটা হোয়াইট আর একটা হচ্ছে খেজুর খেলে ক্লান্ত, এটাকে আরেকটা কালার রেখেছি। খুবই সিম্পল একটা ডিজাইন, খুবই সহজ একটা ডিজাইন, যে কেউ করতে পারবেন এটা। তো ওভারঅল ডিজাইনটি আপনাদেরকে কেমন লেগেছে, এই ডিজাইনটি আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।